শুনতে অবাক করার মতো বিষয় হলেও সূর্যডিম বিশ্বের সবচাইতে দামি আম। বিশ্ববাজারে এটি রেড ম্যাঙ্গো অর্থাৎ লাল আম নামে পরিচিত। আমটির স্বাদ অন্যান্য আমের তুলনায় প্রায় 15 গুণ বেশি। রংপুর অঞ্চলের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের সবচাইতে দামি এই আমটির বাগান লাগিয়েছেন বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মকসিদপুর প্রামাণিকপাড়ার খালেকুজ্জামান প্রামাণিক। তবে তার বাগানটি অবস্থিত দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর ব্রিজের পাশে। বিশ্বের সবচাইতে এই দামি আমটির উৎপত্তি জাপানের মিয়াজাকি নামক অঞ্চলে। রেড ম্যাঙ্গো জাপানের সূর্যডিম নামে পরিচিত। রেড ম্যাঙ্গো বা সূর্যডিম আমগুলো ওজন ও আকৃতিতে বেশ বড় হয় এবং পাকলে পুরো আমটি টকটকে লাল বা বেগুনি লাল রঙের হয়ে থাকে। এর ভিতরের অংশটি সম্পূর্ণ আঁশবিহীন, মাখনের মতো নরম এবং কমলা রঙের হয়। সাধারণ দেশীয় আমগুলোর চাইতে এই আমের মিষ্টি অনেক বেশি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডে ভরপুর। অনেক পুষ্টি সমৃদ্ধ এই আমটি বর্তমানে বিশ্বজুড়ে অনেক দুর্লভ ও দামি আম হিসেবে পরিচিত। বাংলাদেশের অনেক অঞ্চলে সফলভাবে শুরু হয়েছে এই আমের চাষাবাদ। সেই ধারাবাহিকতায় রংপুরের বদরগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে এই আম চাষির তালিকায় নাম লেখালেন খালেকুজ্জামান প্রামাণিক। এই গাছের বয়স আমার 20 মাস। আমি 2024 সালের অক্টোবরে লাগাইছি এই গাছটা। এখন 26 সালে, অর্থাৎ 20 মাসের মধ্যে আমি এইরকম ফসল পাইছি, ফল পাইছি, আল্লাহ আমাকে দিছে। এইটা আমার মনে হয় বদরগঞ্জ থানায় রংপুর বিভাগের মধ্যে আমারটাই ফার্স্ট প্রথম। আমি মেনলি এটা ইউটিউব সার্চ করছিলাম, মাঝে মাঝে ইউটিউবে দেখতাম। সেখান থেকে আমার আকর্ষণ যে আমি এই ধরনের একটা বাগান নিজের অর্থায়নের তৈরি করবো। আল্লাহর রহমত আমি অনুপ্রাণিত হয়ে এই বাগানটা লাগাইছি। আল্লাহর রহমত, আল্লাহ সেই আশারূপ ফসল দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। আমি বলবো যে এই জাতটা অবশ্যই চাষ করা যায়, আমাদের উত্তর অঞ্চলের জন্য খুব ভালো। আমি যদিও ভয় ভয় করছি, এখন দেখতেছি, আমি সচক্ষে দেখতেছি আল্লাহ 20 মাসে আমার আশানুরূপ তার চেয়েও বেশি ফলন পেয়েছি। এর জন্য আমি আশা করব যারা উদ্যমী আছে এই চাষের প্রতি, আম চাষের প্রতি, তারা অনায়াসেই আমটা চাষটা বাংলাদেশ বাজারজাতে আমরা তো মানে পূর্ণ অর্থ পাই না, যতটুকু পাওয়ার দরকার সেই অর্থটা পাই না বাংলাদেশে। এটা মেনলি আমরা যদি বাজারজাত করতে পারতাম, আন্তর্জাতিক বাজারে এটা রপ্তানি করতে পারতাম, তাহলে আমরা হয়তো লাভবান হতে পারতাম। আমরা আশা করি, ব্যক্তিগতভাবে আমি আশা করি যে আমাদের টিও মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, উনি যদি এইরকম কোনো ফ্যাসিলিটির ব্যবস্থা করে দেয় যে আমরা এই আমটা রপ্তানি করতে পারবো বিদেশে, তাহলে হয়তো বা আমরা আশাবাদী যে আমরা বিদেশি কিছু অর্থ উপার্জন করতে পারবো। শুধু বাগান নয়, পাশাপাশি এই আমের চারাও সরবরাহ করছেন তিনি। রিফাইদ ইশতিয়াক হৃদয়, গণকণ্ঠ।